এই গণেশ ঠাকুরটার দাম কিন্তু রয়েছে 1800 টাকা, কিন্তু চাঁদের মধ্যে কিন্তু গণেশটা সেজে উঠেছে। এই বিশ্বকর্মা ঠাকুরটার দাম কিন্তু রয়েছে 3200 টাকা। বড় কথা ব্যাপারটা অনেকটা নারায়ণ ঠাকুরের মতো আছে পুরো। আপনারা দেখছেন বাঙালি মানে কেএস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা রাখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি দমদম কুমোরটুলিতে। গণেশ পুজোর প্রস্তুতি, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি, দুর্গা পুজোর প্রস্তুতি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। আর সাথে দেখতে পাচ্ছি কিছু কিছু মানে স্টুডিওতে কিন্তু বিক্রিও শুরু হয়ে গেছে গণেশ ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর। তো সেখানে প্রাইস কেমন কি রয়েছে এখানকার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাওয়া যাক সেখানে, লেটস গো। তো আমরা দেখো চলে এসেছি নিউ পুষ্প শিল্পালয়। এখানে দেখো তোমার কিন্তু গণেশ ঠাকুর চলছে বানানো, তার সাথে কিন্তু কালী ঠাকুরে বানানো চলছে, কেননা সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা। আর এখানে দেখো তোমার হচ্ছে গণেশ ঠাকুরটা একবার তোমাদের দেখাবো। 3, 2, 1 চলো। আমরা দেখতে থাকো শুধু কতটা লম্বা, দেখো পুরো ক্যামেরা তুলে যাচ্ছি আর দেখো। আর তার সাথে কিন্তু এখানে দেখো গণেশ কিন্তু তোমার রয়েছে অষ্টভুজা। হ্যাঁ, দুদিকে কিন্তু চারটে চারটে করে হাত দেওয়া রয়েছে গণেশ ঠাকুরে। আর গণেশ ঠাকুরের মাথায় রয়েছে হচ্ছে সাপ, নারায়ণ ঠাকুরের মতো আছে পুরো। হ্যাঁ, হাতে আবার গদা যেহেতু দেখতে পাচ্ছি, ওটা নারায়ণ শেপে পুরো আছে, ঠিক সে নারায়ণ যেমন থাকে পুরো এইরকম। দেখো গণপতি বাপ্পাটা, এটা কিন্তু দেখতে পাচ্ছ 12.5 ফুটের কিন্তু গণেশ ঠাকুরটা। এই গণেশ ঠাকুরটা বেশ ইউনিক। দেখো দুদিকে কিন্তু দেখো হাতির মুখ রয়েছে, তারপরেও কিন্তু একটা হাতির মুখ রয়েছে। দেখো কি সুন্দরভাবে যে দাঁতটা বেরিয়ে রয়েছে, সেটা দেখো তোমাদের দেখাচ্ছি। রয়েছে একটা বেশ কিন্তু ইউনিক স্টাইলের আর বেশ সুন্দর কিন্তু গণেশ ঠাকুরটা রয়েছে। ঘর জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, ওইদিকে দেখতে পাচ্ছি কালী ঠাকুরেরও কিন্তু রয়েছে, কেননা সামনেই কিন্তু আসছে কৌশিকী অমাবস্যা, সেই জন্যই কিন্তু কালী ঠাকুর প্রস্তুতি কিন্তু চলছে। এবার কিন্তু আমরা চলে এসেছি মডার্ন শিল্পালয়, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ কৃষ্ণনগর কুমোরটুলির শিল্পীদের দ্বারাই কিন্তু এখানে কিন্তু মূর্তি বানানো হয়। এখানে কিন্তু ঢুকতেই দেখতে পাচ্ছি ছোট্ট একটা গণেশ ঠাকুর, তার পাশে রয়েছে মা মনসা ঠাকুর রয়েছে। অনেক সময় কিন্তু ভাদ্র মাসের সংক্রান্তিতেও কিন্তু মনসা পুজো হয়ে থাকে। আর তার সাথে কিন্তু ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি আমি কালী ঠাকুর রয়েছে, কেননা সামনেই তোমাদের বারবার বলছি যে অমাবস্যা রয়েছে। তার সাথে কিন্তু তোমার এখানে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর, গণেশ ঠাকুর, আর তার সাথে কিন্তু দুর্গা ঠাকুর রয়েছে। দেখো তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত কিন্তু ঠাকুর ছোট্ট ঘরটার মধ্যে কিন্তু রয়েছে। দেখো দুটো গণেশ ঠাকুর কিন্তু পাশাপাশি যে বসে রয়েছে, দেখতে পাচ্ছ যে গণেশ ঠাকুরের হাইটটাও দেখে আশা করি বুঝতে পারছো। তো এই গণেশ ঠাকুরটার দাম কিন্তু রয়েছে 1800 টাকা। আর ঠিক গণেশ ঠাকুরটার পাশেই কিন্তু দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর থেকে একটু বড় কিন্তু রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। দেখতেই পাচ্ছ বেশ ডেকোরেশন কিন্তু করাই রয়েছে, শুধু মাথার যে চুলে আর মুকুটের ডেকোরেশনগুলো কিন্তু টুকটাক বাকি রয়েছে, হাতে ফিনিশিং টাচ যেগুলো। তো সেগুলো কিন্তু এই বিশ্বকর্মা ঠাকুরটার দাম কিন্তু রয়েছে 3200 টাকা। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট কিন্তু গণেশ তোমরা কিন্তু বানানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ। আচ্ছা দাদা, এই ছোটো গণেশটার দাম কেমন আছে? 800 টাকা। এটাও দেখতে পাচ্ছ 800 টাকা। দেখতেই পাচ্ছ এখানে দেখো যে গণেশ ঠাকুরের যে হাতের কাজ বা দেখো চুমকি দিয়ে যে ছোটো ছোটো যে নিখুঁত কাজগুলো কি সুন্দর করে কিন্তু গণেশ ঠাকুরটা ফুটিয়ে তুলেছে শিল্পী, দেখতেই পাচ্ছ। সুরের ওখানটাও কিন্তু দেখতে পাচ্ছি যে দেখো কি সুন্দর পুঁতির যে কাজগুলো কিন্তু দেখো রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর তার পাশে কিন্তু আরেকটা গণেশ ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, রং করছে শিল্পী, বেশ। কিন্তু তোমরা যদি অর্ডার দিতে চাও বা যদি নিতে চাও, এখানে কি মানে ছোটো ছোটো এরকম ঠাকুর পাওয়া যায়? হ্যাঁ, তো পাওয়া যায়, তো তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। তো তোমাদের দেখো দেখতে পাচ্ছি যে এখানে যে বিশ্বকর্মা ঠাকুরটা দেখতে পাচ্ছ, ছোট্টর উপর যে বিশ্বকর্মা ঠাকুরটা, এটা কিন্তু তোমার দেখো 2100 টাকা কিন্তু দাম রয়েছে। দেখো পুরো কিন্তু ডেকোরেশন কিন্তু প্রায় শেষ, শুধু চুলটা লাগাবে। আর এখানে আরেকটা যে গণেশ ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কিন্তু রয়েছে 3.5 করে। দেখো দেখাচ্ছি পুরো কিন্তু দেখো ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমরা কিন্তু আসলে কিন্তু এখান থেকে কিন্তু এরকম দামের কিন্তু ঠাকুর পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন চলে এসেছি অজন্তা শিল্পালয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক কিন্তু গণেশ ঠাকুর আর দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হয়েছে। আর সাথে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরও কিছু কিছু দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখো তৈরি কিন্তু হয়ে রয়েছে একদম পুরো গণেশ ঠাকুরগুলো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা দেখো গণেশ, যেটা কিন্তু পুরোটাই কিন্তু শিব ঠাকুরের মতো দেখতে। দেখো হাতে কিন্তু ত্রিশূল নিয়ে দেখো কি সুন্দর কিন্তু বেশ বড়, বেশ কিন্তু পুরো শিব ঠাকুরের আদলে কিন্তু গণেশ ঠাকুরটা দেখো দেখতে পাচ্ছি।
এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু গণেশ ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে, তার সাথে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর দেখো রয়েছে কিন্তু অনেক, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার প্রায় কিন্তু সবটাই কিন্তু তোমার বুক করে দেওয়া, দেখানো কেননা হাতে কিন্তু লেখা রয়েছে মানে তোমার কাগজ ঝোলানো, তার মানে এগুলো বুক করে দেওয়া, দেখতেই পাচ্ছ পুরো বিশ্বকর্মা ঠাকুরের প্রস্তুতিও দেখো, গণেশ ঠাকুরের প্রস্তুতিও দেখতে পাচ্ছ। তো এবার হচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে গণেশ ঠাকুরের পর কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের কাছে, কেননা গণেশ পুজোর আগের দিনই কিন্তু ঠিক পড়েছে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো তো চারদিকে কিন্তু কারখানায় হতেই থাকে, তার সাথে তো রয়েছে যে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গায় কিন্তু হতে থাকে। তো এইটা দেখো তোমাদের দেখাচ্ছি কত বড় বিশ্বকর্মা ঠাকুর, দেখো দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি তোমাকে আরও ভালো করে দেখানোর বোঝার চেষ্টা করছি যে কতটা ঠিক বড়, মানে বিশ্বকর্মা ঠাকুরটা বেশ কিন্তু বড়, মানে বেশ কোনো একটা বড় কারখানায় কিন্তু পুজো হবে সেরকমই কিন্তু দেখে মনে হচ্ছে। তারও আগে কিন্তু রয়েছে কৌশিকী অমাবস্যা দরুন কিন্তু এখানে দেখো রক্ষাকালী কিন্তু তিনখানা রক্ষাকালী ঠাকুর কিন্তু দেখছি বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ঠিক রক্ষাকালী ঠাকুরের ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছি দেখো পুরো হাতিটা কিন্তু দেখো শুয়ে রয়েছে, শুয়ানোর ওপরে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু বসে রয়েছে, বেশ ইউনিক না? বেশ ইউনিক এই বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু গাইস দেখলাম, তোমরা একটু কমেন্ট করো যে আমাদের চোখে কিন্তু ইউনিক টাইপের, আমরা কোনোদিন দেখিনি যে হাতিটা শুয়ে রয়েছে দেখো, পুরো দুটো পা এরকম ছড়িয়ে আর পিছনে পাটা ছড়িয়ে, আর বিশ্বকর্মা ঠাকুর পুরো অনেকটা গণেশ ঠাকুরের যেমন আট করে বসে থাকে ঠিক ওই রকম বসে আছে। ওফ, দেখা একবার মায়ের মুখ মাঝে। দেখতেই পাচ্ছ এখানে আমরা আস্তে আস্তে ঢুকবো, এবার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর কিন্তু দেখার প্রস্তুতি রয়েছে, তার সাথে কিন্তু একটা ইউনিক দেখলাম যেখানে কিন্তু কালী ঠাকুর বানানো হয়, সেখানে কিন্তু এখানে রয়েছে কিন্তু মা তারা। আহা, দেখো একবার কিছুদিন পরই কৌশিকী অমাবস্যা, আর কটা দিন পরে, কিছুদিন না বলেও মা তারা কি সুন্দর লাগছে দেখো, এখানে পুরো জবা ফুলের একটা মালা করানো, মাঝখানে মা তারা, আর মুন্ড মালাটাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে, স্টিল কালারের, মানে যতটা চেষ্টা করেছে একদম রিয়েল মা তারা পুরো এরকম শেপটা তৈরি করার চেষ্টা করেছে। তো গাইস, তোমরা কিছুদিন আগেই তো দেখতে পেলে যে আমাদের ভারত একটা ঐতিহাসিক একটা কাজ করলো, সব থেকে বড় কথা গর্বের বিষয়, ঠিক আছে, যাদের মাটিতে পা রেখেছে ভারত, যেটা দক্ষিণ মেরুতে, মানে যেখানে কিন্তু কেউ মানে পা রাখতে পারেনি, আর ইসরোর মাধ্যমে যেটা সম্ভব হয়েছে, এবং কিন্তু চাঁদের মধ্যে কিন্তু গণেশটা সেজে উঠেছে, কি লাগছে দেখো, চাঁদে ইসরো যেতে পারে, চাঁদে রকেট যেতে পারে, চাঁদে বাপ্পা তো অবভিয়াসলি আছে, সেটার জন্য দেখো বেশ ইউনিক শেপ। আমার তো মনে হচ্ছে রকেটটা লঞ্চ করার পর মনে হয় যারা অর্ডার দিয়েছে তারা দিতে এসছে। একটা স্টুডিওতে চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছি ভেতর দিয়ে, মানে বাইরে থেকে যাওয়ার সময় দেখলাম বেশ বড় ঠাকুর, তো চলো দেখাচ্ছি তোমাদের ভেতরে ঢুকে, ঠাকুরটা একবার দেখো। গাইস, এখানে আমরা একটা গণেশ ঠাকুর এখানে এসেছি, এটা সাজাচ্ছে তোমার দেখতে পাচ্ছি, পুরো মালা ফালা পুরো বিক্রি হচ্ছে এখানে, একদিকে বিক্রি হচ্ছে আবার তোমার সেই মালাগুলোই আবার ওইদিকে সাজানোর কাজে লাগছে। সামনের দিকে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুরটাকে সাজিয়েছে পুরো সিলভার কালারের কাপড় দিয়ে, দেখতে কিন্তু অসম লাগছে, একবার দেখো পুরো সিলভার কালার দিয়ে একদম কাপড় পুরো পরানো, গয়না গাটি, এবং এখানে তোমার ম্যাট ফিনিশ নামের গ্লেজ দিয়েছে, যার কারণে কালারটা তাকে পুরো চকচক করছে। পাশেই আছে গণেশ ঠাকুর, গণপতি বাপ্পা, যাকে দেখালাম ওই ঢোকার সময় মালা, সেই মধ্যে একটা মালা পরিয়েছে এবং চেয়ার, মানে একটা পালঙ্কের মতো এরকম জায়গায় বসে আছে, এটাও গ্লেজি। এই জায়গাটা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দেখছি ম্যাট ফিনিশিং, বাট এই কালারটা গ্লেজি কালার, পাশেরটা ওর থেকেও বড়।
ভালো লাগলে কি করতে হবে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নিউ হলে সাবস্ক্রাইব করো। আর নিউ ইন্টারেস্টিং ভিডিও আসছে। রিসেন্টলি কি আছে জানো তো? একদম গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো একদম জমে যাবে একেবারে। এই সপ্তাহটা একদম জমিয়ে দেবো, তোমরা একদম পার্টি জমিয়ে দেবো, ভিডিও তোমরা ধামাকাদার। অ্যাভেলেবেল থাকো, নেট অন চলো। রাখো, সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য গুড বাই।